প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি আজকে ফকির জালাল উদ্দিন খাঁ-এর মানুষ বাজায় কলের বাঁশি শীর্ষক কবিতাটির কিছু অংশের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। ফকির জালাল উদ্দিন খাঁ বলেছেন, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল, উতাল হাওয়ার বেতাল টানে বেঁধে আনে মায়াজাল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। ফকির জালাল উদ্দিন খাঁ-এর এই গানটির বা এই কবিতাটির যে অংশটুকু উল্লেখ করলাম, এটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ এবং ধর্মের গূঢ় জ্ঞানের প্রতীক এবং গভীর জ্ঞানের দিকে একটি ইশারা আছে। এই কথাটি এতটাই গভীর যে কয়েক ঘন্টা আলোচনা করে এই কথাটির বর্ণনা পুরোপুরিভাবে শেষ করা সম্ভব নয়। এখানে মানুষ কলের বাঁশি বাজায় বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? কলের বাঁশি মানে হলো, কল মানে হলো যন্ত্র বা মেশিন। মানুষ এখন মানুষের বাঁশি না বাজিয়ে কলের বাঁশি বাজাচ্ছে, মেশিনের বা যন্ত্রের বাঁশি বাজাচ্ছে বা যন্ত্রের গান গাইছে, যন্ত্রের সঙ্গীতের মধ্যে মানুষ ব্যস্ত আছে। মানুষ প্রাণের বাঁশি বাজানোর কথা ছিল, প্রাণের গান গাওয়ার কথা ছিল, এবং যে গান মানুষকে প্রাণের দিকে নিয়ে যায়, মানুষকে জীবনের দিকে নিয়ে যায়, মানুষকে পরম জ্ঞানের দিকে নিয়ে যায় এবং পরমের সাথে প্রেম করার দিকে নিয়ে যায়, সেই গান গাওয়ার কথা ছিল মানুষ এবং সেই বাঁশি বাজানোর কথা ছিল মানুষ। কিন্তু মানুষ সেটা না করে মানুষ এখন কলের বাঁশি বাজাচ্ছে। মানুষ কল মানে যন্ত্রের বাঁশি বাজাচ্ছে। যে গান মানুষকে যন্ত্রের কাছে নিয়ে যাবে, যে বাঁশি মানুষকে যন্ত্রের দিকে নিয়ে যাবে, যে বাঁশি মানুষকে জড় পদার্থের দিকে নিয়ে যাবে, নাস্তিকতার দিকে নিয়ে যাবে, মৃত্যু এবং নশ্বর জগতের দিকে নিয়ে যাবে, সেই বাঁশি মানুষ বাজাচ্ছে। এবং সবাই জগতের যে ছন্দ আছে, জগতের যে সৌন্দর্য আছে, জগতের যে সঙ্গীত আছে, সেই সঙ্গীত, ছন্দ এবং সৌন্দর্যকে উপেক্ষা করে নিজে নিজে কলের বাঁশি বাজিয়ে নিচ্ছে এবং নিজে নিজে মানুষ এখন পরমের সাথে প্রেমের দিকে যাত্রা না করে জড় পদার্থ হওয়ার দিকে যাত্রা করছে, নাস্তিক হওয়ার দিকে যাত্রা করছে। আমি অনেক সংক্ষেপে বললাম, আমার বক্তব্য কোনোদিনই চূড়ান্ত বক্তব্য নয় বা আমার ব্যাখ্যা চূড়ান্ত ব্যাখ্যা নয়। নিশ্চয়ই এর চেয়ে অনেক ভালো ব্যাখ্যা আছে বা ভালো বক্তব্য আছে। জালাল উদ্দিন খাঁ বলেন, উতাল হাওয়ার বেতাল টানে বেঁধে আনে মায়াজাল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। মানুষ প্রকৃতির যে ছন্দ আছে, সত্যের যে আলো আছে, সত্যের যে সঙ্গীত আছে, সেই সঙ্গীতকে নষ্ট করে, সেই সঙ্গীতের সুরকে উপেক্ষা করে একটি বেসুরু বাঁশি বাজাচ্ছে, প্রাণের বাঁশি বাদ দিয়ে কলের বাঁশি বাজাচ্ছে। সুরের মধ্যে, তালের মধ্যে একটা বেতাল অবস্থা মানুষ তৈরি করে ফেলেছে এবং উতাল হাওয়ার বেতাল টানে বেঁধে আনে মায়াজাল, মানে সবাই মিলে যখন জড় পদার্থের দিকে গমন করছে, সবাই মিলে যখন এই বস্তু জগতের প্রেমে পড়ে যাচ্ছে, সবাই মিলে একটা মানুষ জন্মের পর থেকে সর্বপ্রথম পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির হাতে গিয়ে পড়ে এবং এই প্রতিষ্ঠানগুলি, পরিবারও একটি প্রতিষ্ঠান, সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং মক্তব বা উপাসনালয় সবাই মিলে মানুষকে আস্তে আস্তে সেই জড় পদার্থের দিকে নিয়ে যায়। অন্য সব কিছুর কথা বাদ, আজকাল উপাসনালয়গুলিও মানুষকে জড় পদার্থের দিকে নিয়ে যাচ্ছে। এক উপাসনালয়ে আমি দেখলাম, সেই উপাসনালয়ের ধর্মগুরু এক ঘন্টার বক্তব্যের মধ্যে কয়েকবার বলেছে যে পয়সা পকেটে না থাকলে আল্লাহকেও ডাকা যাবে না, আল্লাহকে ডাকতেও পয়সা লাগে, সব কিছু করতেই টাকা লাগে, আগে টাকা রুজি করতে হবে। উপাসনালয়ের গুরু এই কথাটা বলছে। হয়তো জিজ্ঞাসা করলে তারা নানাবিনা কথাবার্তা বলে পাশ কাটাতে চাইবে, কিন্তু সবার কাজকর্ম এবং সবার জীবনের চলার যাত্রার পথ দেখলে এই জিনিসটাই দেখা যায় যে সবাই এই কলের বাঁশি বাজাচ্ছে, সবাই এই জড় পদার্থের দিকেই যাচ্ছে। তো মানুষকে ছোটবেলা থেকেই একদম উতাল হাওয়া বলতে বোঝাচ্ছে যে একটা স্রোতের মতো পুরো পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, রাষ্ট্র, উপাসনালয় সবাই মিলে একটা মানুষ জন্মের পর থেকে তাকে ধাক্কা দিতে দিতে স্রোতের মতো করে ভাসাতে ভাসাতে সেই মায়াজালের মধ্যে ফেলে দিচ্ছে এবং সংসারের যে
একটা মিথ্যা মায়াজাল আছে, সংসারের যে একটা আনন্দের যে একটা মিথ্যা ধোঁকা আছে, সেই ধোঁকাটার মধ্যে মানুষকে ফেলে দিচ্ছে। কিন্তু যারা ফেলছে তারা কিন্তু আনন্দিত হতে পারেনি। যারা মানুষকে ধর্ম ছাড়া অধর্মের দিকে নিয়ে যায়, যারা ধ্যান, আত্মোপলব্ধি এবং কামলিয়ত ছাড়া অন্যদিকে মানুষকে ধাবিত করে, তাদের দিকে তাকালে দেখা যায় তারা হাজারে কেন সারা পৃথিবীতে পরম জ্ঞানের সাথে যাদের যুক্ত নেই, যারা পরমের সাথে প্রেম করতে পারেনি, তারা কোনোদিন আনন্দিত হতে পারবে না। তাদের দিকে তাকালে দেখা যায় তাদের অনেক দুঃখ লুকিয়ে আছে, এবং তাদের সেই যন্ত্রণা, দুঃখ এবং রোগ, মানসিক এবং আধ্যাত্মিক যে রোগগুলি আছে, সেই রোগগুলি একজন নতুন মানুষের উপর দিয়ে দিচ্ছে। এভাবে প্রত্যেকটা মানুষকে বেতাল সুরে বাঁশি বাজাতে সবাই মিলে বাধ্য করছে। এখানে আমি একটি ঘটনা বলি, তাহলে ব্যাপারটা একটু সুন্দরভাবে বোঝা যাবে। অনেক বড় একজন কামিল ফকিরের কাছে একজন লোক আসলেন, একজন রাজনীতিক লোক, এবং সে দেশের ক্ষমতা চায় এবং ভদ্রলোক, সবাই তাকে ভালো বলে। সেই রাজনীতিক লোকটি এসে ফকিরকে একটি পরামর্শ চাওয়ার জন্য আসলেন। সে রাজনীতি করবে, কিভাবে মানুষকে বলে সে ক্ষমতায় আরোহণ করতে পারবে এবং ভালো ভালো কিছু কাজ করতে পারবে। ফকিরকে এসে, ভালো কাজ বলতে সামাজিক কাজ, সে কোনো ধার্মিক ব্যক্তি নয়, সে কোনো ধ্যানী কামিল ব্যক্তি নয়, সামাজিক কাজ করার জন্য ফকিরের কাছে সে এসে বারবার 2-3 বার এসে ফকিরকে না পেয়ে বাসায় ফিরে গেছে, এবং তৃতীয় দিন বা চতুর্থ দিন এসে সে ফকিরের দেখা পায়। ফকিরের দেখা পেয়েই সে ফকিরকে বলতে লাগলো যে আমি আপনার কাছে কয়েকদিন যাবৎ দেখা করার জন্য ঘোরাঘুরি করছি এবং আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আমি আপনার সাথে একটি ব্যাপারে কথা বলতে চাই, এবং আমার যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে তারা একটি ভুল করছে, সেই ভুলটি আমি মানুষের কাছে আরও বাড়িয়ে তুলে ধরতে চাই, এবং সবাই যেন আমার প্রতিপক্ষকে প্রত্যাখ্যান করে আমাকে সমর্থন করে, এবং আমি যেন ক্ষমতায় আরোহণ করতে পারি, এরকম একটা পরামর্শ আপনার কাছে চাই। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে কি কিছুক্ষণ সময় হবে? কামিল ফকির এ কথা শুনে লোকটিকে বললেন যে তুমি যে কাজটি করবে বা যে কথাটি বলবে, যে আলোচনাটি করবে, এটার জন্য দীর্ঘক্ষণ সময় লাগবে, এটা বোঝা যাচ্ছে। তুমি আমাকে আগে বলো যে এই আলোচনার মাধ্যমে আমার ধ্যান উপলব্ধি লাভ এবং পরম জ্ঞান এবং পরমের সাথে প্রেম করার ক্ষেত্রে বা প্রেম বৃদ্ধি করার জন্য, আরও গভীর স্তরে যাওয়ার জন্য আমার জন্য এটা কোনো উপকারী হবে কিনা। তখন সেই লোকটি বলল যে আপনি তো কামিল ব্যক্তি, আপনি তো পরমের সাথে প্রেমের জগতে উন্নীত হয়ে গেছেন, আমরা তো আর সেখানে যেতে পারিনি, এখন আপনার জন্য তো এটা কোনো আপনার স্তরকে উন্নীত করার কোনো কাজে লাগবে না। তখন কামিল ফকির বললেন, ঠিক আছে, তাহলে তুমি যে এই কথাটা বলবে, তোমার কোনো আধ্যাত্মিক উপলব্ধি এবং জ্ঞান উপলব্ধি, ধ্যান উপলব্ধি লাভের ক্ষেত্রে তোমার এই আলোচনাটা কোনো কাজে আসবে কিনা সেটা বলো। সে বলল যে না, আমারও এটা কোনো আধ্যাত্মিক কোনো কাজে আসবে না, এটা একটা রাজনৈতিক কথা, আমি রাজনীতির একটা সুবিধার জন্য পরামর্শ নিতে চাই আপনার কাছে। তখন কামিল ফকির বললেন যে তাহলে তুমি যার ব্যাপারে কথাটা বলবে বা যাদের ব্যাপারে কথাটা বলবে, তাদের কোনো আধ্যাত্মিক উপলব্ধি এবং ধ্যান আত্ম উপলব্ধির কোনো উন্নতি হবে কিনা। লোকটি বলল যে না, তাদেরও কোনো উপলব্ধির ব্যাপার হবে না। তখন কামিল ফকির বললেন যে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা শুনতে পারবো না। তুমি অন্য কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে বা তোমার রাজনৈতিক যারা গুরু আছে, যারা তোমাদের চেয়ে বড় আছে রাজনৈতিক ক্ষেত্রে, তাদের কাছ থেকে গিয়ে পরামর্শ নাও। আমার কাছে এ ধরনের পরামর্শ বা এ ধরনের কাজের কোনো স্থান নেই, এ ধরনের আলোচনার কোনো স্থান নেই। আমি 1 মিনিট সময় পর্যন্ত এ ধরনের কথা বা এ ধরনের আলোচনার জন্য ব্যয় করতে চাই না। আমি শুধু ধ্যান, আত্ম উপলব্ধি এবং কামালিয়তের ব্যাপারেই চলতে চাই। তো কামিল ফকির সেই ব্যক্তিটিকে বিদায় করে দিলেন। কামিল ফকির পুরোপুরিভাবেই প্রাণের বাঁশিতে লীন হয়ে গেছেন এবং প্রাণের ছন্দে মগ্ন হয়ে গেছেন। তিনি আর কলের বাঁশি বাজাবেন না, তিনি আর কলের বাঁশি শুনবেনও না। এই জন্য কামিল ফকিরদের কথা আলাদা। প্রত্যেকটা মানুষকে তো প্রথমেই বললাম যে পরিবার এবং সমাজ মিলে একটি বাজে অবস্থার মধ্যে ফেলে দেয়, একটি জড় পদার্থ এবং নাস্তিক হওয়া, অধার্মিক হওয়ার পথের মধ্যে ফেলে দেয়। সেই অবস্থা থেকে একদিনে কোনোদিনই কামিল ফকিরের মতো হওয়া যাবে না। কিন্তু এই জিনিসটা যদি মানুষ বুঝতে পারে যে আমি অধর্মের দিকে যাচ্ছি এবং আমি বেসুরুর দিকে যাচ্ছি, সুর ছেড়ে আমি বেতালের দিকে যাচ্ছি, তাহলে একদিন মানুষ সেদিকে ফিরে আসবে। জালালউদ্দিন খাঁ তার এই কবিতাটির মাধ্যমে মানুষকে সেদিকেই আহ্বান করছে, মানুষকে একটু সচেতন করে তোলার তিনি চেষ্টা করছেন। জালালউদ্দিন খাঁর কবিতার অন্য অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।